আসসালামু আলাইকুম। আজকে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 12 ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের থিওরি 12 দেখব আমরা। তো এখানে বলা আছে যদি এল এফ প্রাইম টি ইকুয়াল এফ অফ এস হয় তবে আমাদের দেখাও যে এল এফ প্রাইম টি ইকুয়াল এস এফ অফ এস মাইনাস এফ জিরো, এটা সমান হচ্ছে আমাদের এটা দেখাতে হবে। তাই সংজ্ঞা অনুসারে আমরা জানি এল এফ প্রাইম টি, এখানে হচ্ছে এল এফ অফ টি ছিল, তো এখানে যেহেতু এফ প্রাইম টি আছে তাহলে আমরা এফ প্রাইম টি লিখছি। 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা জানি e টু দি পাওয়ার এস মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তাই এখানে যেহেতু আমাদের এফ প্রাইম টি দেওয়া আছে এখানে আমরা এফ প্রাইম টি লিখলাম ডিটি। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন ইউভি এর সূত্রে বসাবো। তাহলে ইন্টিগ্রেশন ইউভি এর সূত্রে যদি বসাই আমরা এখানে, তাহলে প্রথমে আমাদের ইউ ইন্টিগ্রেশন ভি, তাহলে এখানে ই টু দি এখানে ইউটা হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এস, এটা হচ্ছে আমাদের ইউ ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এটা আমরা লিখলাম এফ অফ টি ইন্টিগ্রেশন ভি। তাই এই এফ প্রাইম টিকে যদি আমরা একবার ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের এফ অফ টি আসে। এখানে ব্যবধানটা হচ্ছে আমাদের 0 থেকে ইনফিনিটি। এরপর হচ্ছে আমাদের মাইনাস এখানে সূত্রের মাইনাস আছে। এখন এটাকে আমাদের বলা আছে ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ইউ, পুরোটাকে তো আমরা ইন্টিগ্রেশন করবো, পুরোটাকে ইন্টিগ্রেশন, তারপর ডি বাই ডিএক্স ইউ। এই ডি বাই ডিএক্স ইউ এটাকে যদি আমরা করি ইউটা, তাহলে এই যে মাইনাস এস, এই যে মাইনাস এই মাইনাস আর এই সূত্রের একটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই এসটা আমাদের ভিত্তিতে আসবে। তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর এখানে ভিটা হচ্ছে এফ প্রাইম টি। তাহলে এটা ইন্টিগ্রেশন, এটা ভিটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা লিখতে পারি এফ অফ টি, এখানে আছে আমাদের ডিটি। তো এখানে আমরা যখন এটাকে ই টু দি পাওয়ার 0 ইনফিনিটি সমান হচ্ছে আমরা জানি 0, আর যখন আমরা এখানে 0 বসাবো ই টু দি পাওয়ার 0 বসাবো, তাই টু দি পাওয়ার 0 বসাইলে হচ্ছে আমাদের এই টি এর জায়গায় যদি 0 বসাই তাহলে এতটুকু তো আমাদের 0 থাকবে। তাহলে আর টি এর জায়গায় 0 বসালে এটা ই এর মান যেহেতু 1, তাহলে আমরা লিখতে পারি এফ অফ 0। এফ টি এর জায়গায় 0 বসাইলে 1 দ্বারা এফকে গুণ করলে এফ, আর এই টি এর জায়গায় 0 বসালে লিখতে পারি এফ অফ 0 প্লাস এখানে হচ্ছে আমরা এই এস আছে, এই এতটুকু তো হচ্ছে আমাদের এই এসটা বাদে ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি, এতটুকু তো সমান আমরা জানি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এল এফ অফ টি। তাহলে এই এতটুকু এই থেকে এই পর্যন্ত এতটুকু সমান আমরা লিখতে পারি এল এফ অফ টি। তো এটা হচ্ছে আমাদের এস। আর এইখানে আমরা জানি যে যখন হচ্ছে আমাদের টি এর মানটা আমরা বসাই তখন এই টিটা ভ্যানিশ হয়ে যায়, তখন আমরা একটা এফএসের ফাংশন পাই। তো এই জন্য আমরা এই এস এই এতটুকুকে আমরা এল এফ অফ টিটাকে আমরা লিখতে পারি এফএস। আমরা এর আগের ক্লাসে দেখতে পাচ্ছি এল এফ অফ টিটার সমান আমরা এফএসও লিখতে পারি। তাহলে এস এফ এস, আর এখানে আছে মাইনাস এফ জিরো, মাইনাস এফ জিরো। তো এটা আমাদের প্রমাণ করা হয়ে গেছে। তো এরপরে আমরা যখন থিওরি 13 করব তখন আমাদের এইটুকু আমাদের দরকার পড়বে, যে এল এফ প্রাইম টি সমান আমরা যে এতটুকু পাইছি এটা আমাদের এখন এর পরবর্তী থিওরিগুলো করতে তখন আমরা এই মানটুকু বসাইলেই আমাদের হবে। তো এখানে আছে থিওরেম 13। এখানে বলা আছে যদি এল এফ অফ টি ইকুয়াল এফ এস হয় তবে দেখাও যে এল এফ ডাবল প্রাইম টি ইকুয়াল এস স্কোয়ার এফ এস মাইনাস এস এফ জিরো মাইনাস এফ প্রাইম জিরো। তা আমরা প্রথম যে সমীকরণটা আমি একটু আগেই বলে আসছিলাম যে আমাদের পরের যেগুলো করব তখন আমাদের প্রথমটার মানটা পড়ে। আমরা প্রথম অন্তরে যে ল্যাপ্লাস রূপান্তর হইতে আমরা পাইছি এল এফ প্রাইম টি ইকুয়াল এস এফ এস মাইনাস এফ জিরো, এটা কিন্তু আমরা প্রথমটাতে পাই আসছি এল এফ। আর এই এল এফ এস সমান আমরা এটাও লিখতে পারি এল এই এস এফ এস সমান এটা হচ্ছে আমাদের এল এফ অফ টি মাইনাস এফ অফ জিরো। এখন আমাদের এখানে আছে যেহেতু এল এই এল এফ ডাবল প্রাইম টি ইকুয়াল হচ্ছে আমাদের এখানে, তাই এখন এই এতটুকু সমান আমরা এতটুকু এটা সমান আমরা এইটা দেখাবো। তাহলে এই এল ডাবল প্রাইম টি এফ ডাবল প্রাইম টি এটা আমরা বাম পাশটাকে লিখে নিলাম। তো এখান থেকে আমরা লিখি প্রথমবার ভাঙাই হচ্ছে আমাদের এটার মাধ্যমে আমরা ভাঙাবো। এই এস লিখলাম এল ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তো এখানে যেহেতু প্রথমটা একটা প্রাইম থেকে যখন আসছে তখন আমাদের একটা প্রাইম বাদ হয়ে গেছিলো, তো এখানে দুইটা আছে বিদায় তখন আমাদের একটা থাকবে এল এফ প্রাইম টি মাইনাস এখানে আছে এফ জিরো, এখানে আছে আমাদের এফ প্রাইম জিরো, এখানে আছে আমাদের এস। এখন আমরা এটাকে যদি আমরা ভাঙাই এই এল এফ প্রাইম টি সমান আমরা পাইছি কত এল এস এল এফ অফ টি মাইনাস এফ অফ জিরো, এই এফ প্রাইম টি সমান এল এফ প্রাইম টি সমান আমরা এই যে মানটা পাইছি সেটাকে আমরা এই এস বাদে এই পুরোটুকু মান এই মানটুকু আমরা বসাই দিলাম। আর এখানে আমাদের আছে মাইনাস এফ প্রাইম জিরো, মাইনাস এফ প্রাইম জিরো। এখন আমাদের এই একটা সমান আমরা লিখতে পারি এস স্কোয়ার। এখানে আছে এল এফ অফ টি মাইনাস এই এসটা দ্বারা তো এটাকে গুণ হবে এস এফ জিরো মাইনাস এফ প্রাইম জিরো। তাহলে আমরা লিখতে পারি এস স্কোয়ার এই এল এফ অফ টি সমান আমরা লিখতে জানি যে এফ এস লিখতে পারি আমরা এইখানে যেহেতু আমরা এই যে এস এফ এস, তাহলে এখানে যেহেতু এস স্কোয়ার আছে এস স্কোয়ার এফ এস মাইনাস এস এফ জিরো মাইনাস এফ প্রাইম জিরো,
এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অন্তরজ। এই প্রথম অন্তরজ থেকে প্রথম অন্তরজটা আমরা সলভ করার কারণে দ্বিতীয় অন্তরজটা আমরা প্রথম অন্তরজের মান বসে খুব সহজেই আমরা দ্বিতীয় অন্তরজটা প্রমাণ করতে পারছি। যে এখানে যে মানটা আছে এই মানটার সাথে এই মানটা আমাদের একই। এখন যদি আমরা তৃতীয় অন্তরজটা বের করতে যাই, তৃতীয় অন্তরজ হচ্ছে আমাদের থিওরেম 14। এখানে বলা আছে যে এই এল এফ অফ টি সমান যদি এফ এস হয় তবে দেখাও যে এল ট্রিপল প্রাইম এফ টি ইকুয়াল এস কিউব এফ এস মাইনাস এস স্কোয়ার এফ জিরো মাইনাস এফ প্রাইম জিরো মাইনাস এফ ডাবল প্রাইম জিরো। তো এখানে কিন্তু আমরা দেখতে পাই একটা একটা করে বাড়ছে। তা প্রথম অন্তরজের ল্যাপ্লাস রূপান্তরের সাহায্যে আমরা এইটাকে লিখতে পারি যে প্রথম অন্তরজের আমাদের ল্যাপ্লাস রূপান্তরটা ছিল হচ্ছে এল এফ প্রাইম টি ইকুয়াল সমান আমাদের হচ্ছে আসছে এস এফ এস মাইনাস এফ জিরো। তো এখন যখন আমাদের তৃতীয়, তার মানে এখানে একটা প্রাইম ছিল সেখান থেকে কমে আমাদের এখানে কোনো প্রাইম আসে না, তাহলে তৃতীয় অন্তরজ যেহেতু আমাদের এখানে তিনটা প্রাইম আছে, ট্রিপল প্রাইম আছে, তাহলে আমরা এখান থেকে আমাদের লিখতে পারি যে এস এল এফ ডাবল প্রাইম, মানে একটা কমে গেছে একবার সমাকলনের জন্য, টি মাইনাস এফ ডাবল প্রাইম জিরো। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এরপর আমরা দ্বিতীয় অন্তরজ থেকে আবার আমরা পাইছি কত, এই যে এল ট্রিপল প্রাইম টি, এই এসটাকে আমরা ব্র্যাকেট বাইরে রাখলাম, আর এতটুকু সমান আমরা দ্বিতীয় অন্তরজে হচ্ছে পাইছি এস স্কোয়ার এফ এস মাইনাস এস এফ জিরো। এই যে আমরা এখানে যে এই এল এফ ডাবল প্রাইম টি সমান এই মানটা পাইছি, তাই এখানে এল এফ ডাবল প্রাইম টি এর জায়গায় আমরা এই মানটা বসাইলাম। এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের এই মানটা বসাইছি। এরপর হচ্ছে আচ্ছা আমাদের মাইনাস এফ ডাবল প্রাইম জিরো। তো এই একটা এস আর এস স্কোয়ার এস কিউব এফ এস লিখতে পারি আমরা, আর এই এস দ্বারা এসকে গুণ করলে আছে আমাদের এস স্কোয়ার এফ জিরো মাইনাস এই এস দ্বারা এফ প্রাইমকে গুণ করলে আছে এস এফ প্রাইম জিরো, আর এখানে আছে আমাদের ব্র্যাকেটের বাইরে মাইনাস এফ ডাবল প্রাইম জিরো। তো এখানে আমরা প্রথম, দ্বিতীয় আর তৃতীয় তিনটা অন্তরজেরই মান বের করতে পারছি। আমরা প্রথম অন্তরজটা মান বের করে নিলে এরপর আর দুইটা অন্তরজের মান প্রথম আর দ্বিতীয় অন্তরজের, দ্বিতীয় আর তৃতীয় অন্তরজের মান বের করা আমাদের জন্য খুব সহজ।